আসসালামু আলাইকুম। যুক্তিতে আলোকিত হও এই স্লোগান নিয়ে বর্ণমালা একাডেমি প্রতি বছর এর ন্যায় এবছর 2025 সালে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত প্রতিযোগিতার আজকে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সেমিফাইনালের পক্ষে এবং বিপক্ষে দুটি দল উপস্থিত আছে। আমার ডান পাশে পক্ষ দল মেনাল, মারিয়া এবং মারিয়াম। আজকের বিতর্কের বিষয় দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম বেশি কার্যকর। সরকার চাই, আইন মানি সবাই তাই, শক্ত হাতে শাস্তি দেব, অন্যায় থেকে বিরতি রব। আজকে উপস্থিত মাননীয় বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার সাথে পরিচিত সভাপতিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় হচ্ছে দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম বেশি কার্যকর। আমি যুক্তিযুক্ত কারণে এর বিপক্ষে অবস্থান করছি। আইন ও শাস্তি প্রয়োগ সরকারের দায়িত্ব, কেননা রাজ্যে যে কোনো রকমের অন্যায় হলে তার পদক্ষেপ কিন্তু প্রধানত সকল পদক্ষেপ কিন্তু সরকারই নিয়ে থাকে। আর প্রশাসন ও বিচার ব্যবস্থা যা সরকারের অধীনেই রয়েছে। আর দ্বিতীয়ত রয়েছে সরকারের প্রয়োজনীয় ক্ষমতা এবং সম্পদ। প্রশাসনিক ক্ষমতা সহ সকল ক্ষমতাই কিন্তু সরকারের অধীনে রয়েছে, যা দুর্নীতি করার ফলে শাস্তিযোগ্য অপরাধ দেওয়ার মাধ্যম হচ্ছে সরকার। সরকার নীতি ও সংস্কারের মাধ্যমে দুর্নীতি কমানো যায়। সরকার বিভিন্ন ধরনের শাস্তিযোগ্য অপরাধে বিভিন্ন নীতি প্রণয়নের মাধ্যমে আমাদেরকে দুর্নীতি বিরোধিতা করতে শেখায়। আর জাতীয় পর্যায়ে সমন্বয় সম্ভব শুধু সরকারের মাধ্যমে। আর আমাদের পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে গণমাধ্যমের মাধ্যমে দুর্নীতির বিভিন্ন তথ্য ছড়াচ্ছে, কিন্তু এই দুর্নীতি যে হচ্ছে এবং দুর্নীতির বিভিন্ন তথ্য যে ছড়াচ্ছে এটা কিন্তু সরকারি ব্যবস্থা নিয়ে থাকে। মানে দুর্নীতি বিরোধ এবং শাস্তিযোগ্য পদক্ষেপ কিন্তু সরকার গ্রহণ করে থাকে, কিন্তু এখানে ওনারা গণমাধ্যমকে প্রধান অস্তিত্ব দিয়ে থাকে, কিন্তু গণমাধ্যমের মাধ্যমে দুর্নীতির তথ্য ছড়াচ্ছে, কিন্তু আসল পদক্ষেপ নিচ্ছে সরকার, যার মাধ্যমে এই দুর্নীতি বিরোধ এবং শাস্তিযোগ্য অপরাধ প্রণয়নের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এক নতুন সমাজ। ধন্যবাদ মাননীয় বিচারক, ধন্যবাদ সকল সভাপতি, প্রিয় বিচার মন্ডলে উপস্থিত সকল দর্শক। আজকের বিতর্কের বিষয় দুর্নীতি রোধে সরকার অপেক্ষায় গণমাধ্যমের ভূমিকা বেশি। আমি এই প্রস্তাবের পক্ষে দৃঢ়ভাবে বক্তব্য পেশ করছি। মাননীয় সভাপতি, দুর্নীতি আমাদের সমাজের ক্যান্সার। সরকার নানা সময় নানা আইন, কমিশন ও দপ্তর সমূহ গঠন করলেও দুর্নীতি পুরোপুরি ভাবে রোধ করতে পারেনি। কিন্তু গণমাধ্যম, এই গণমাধ্যমই দুর্নীতি অন্ধকারে আলো জ্বালায়। প্রথমত গণমাধ্যমের দুর্নীতির খবর সকলের সামনে পৌঁছে আনে। যেখানে সরকারি ফাইল ঘুরতে ঘুরতে বছর লেগে যায়, সেখানে সাংবাদিকের একটি প্রতিবেদনই একদিনে জনমত জাগিয়ে তোলে। বহু সময় সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য করে সংবাদপত্র, টেলিভিশন, মিডিয়া। উদাহরণস্বরূপ দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যাংক কেলেঙ্কারি সবই প্রথম উন্মোচিত হয় গণমাধ্যমের কলমে। দ্বিতীয়ত সরকার কখনো রাজনৈতিক চাপে নীরব থাকে, কিন্তু গণমাধ্যম ভয় পায় না। তাদের কাছে দল নয়, সত্যই মুখ্য। একজন সাহসী সাংবাদিকের একটি প্রতিবেদন হাজারো মানুষের বিবেককে জাগিয়ে তোলে। তৃতীয়ত গণমাধ্যম সরাসরি জনগণের সাথে যুক্ত থাকে। টক শো, মিডিয়া, প্রতিবেদন সবকিছু মিলে গণমাধ্যম জনগণকে সচেতন করে, যে সচেতনতা দুর্নীতির বিরুদ্ধে বড় অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং সভাপতি মহোদয়, সরকার আইন বানাতে পারে, কিন্তু সে আইন কার্যকর করে তোলে গণমাধ্যমের তীক্ষ্ণ নজর ও সাহসিকতা হাজারো মানুষকে জাগিয়ে তোলে এবং সঠিক পদক্ষেপ নিতে বাধ্য করে। তাই আমি জোরালো ভাবে বলতে চাই, দুর্নীতি প্রতিরোধে সরকার থেকে গণমাধ্যমের ভূমিকা বেশি। সকল বিজ্ঞ বিচারকগণ সকলকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিতর্কের মূল বিষয় হচ্ছে দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যমের ভূমিকা বেশি। কিন্তু অত্যন্ত যুক্তিযুক্ত কারণের জন্য আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান নিয়েছি। মাননীয় সভাপতি, দুর্নীতি রোধে গণমাধ্যমের ভূমিকা অবশ্যই প্রশংসনীয়, তবে কেবল গণমাধ্যমই যথেষ্ট নয়। চূড়ান্ত কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা শুধু রয়েছে সরকারের। গণমাধ্যম শুধু দুর্নীতির উদ্ঘাটন ও প্রকাশ করতে পারে, কিন্তু
তার কিন্তু কোনো দুর্নীতিবাজকে গ্রেফতার, বিচার, শাস্তি প্রদান বা বাজেয়াপ্ত করতে পারে না। এই সমস্ত ক্ষমতা শুধু রয়েছে সরকারের। সরকারের হাতে থাকা কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা, যেমন পুলিশ, দুদক এবং বিচার বিভাগের। দুর্নীতি রোধের জন্য কঠোর আইন তৈরি করা, বিদ্যমান আইনের সকল দুর্বলতা দূর করা এবং সবকিছু। বক্তব্যটি শেষে আমি আমার প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে গণমাধ্যম দুর্নীতি উন্মোচন করার পরও যদি সরকার বা দুদক কোনো কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে কিভাবে বিতর্কে উপস্থিত মাননীয় সভাপতি এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আচ্ছা, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা যা বলে গেলেন যে সরকার নাকি এত কিছু করে ফেলছে, আসলে সরকারই তো হচ্ছে মেইন দুর্নীতিবাজ। কারণ গত কয়েক বছরের মধ্যে আমাদের দেশীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে প্রকাশ পেয়েছে যে আমাদের সাবেক সরকার এবং তার পরিবারের কয়েকজন দুর্নীতি করেছে, অর্থাৎ আমাদের দেশের আগের সরকার ছিল দুর্নীতিবাজ। এখন যখন আবার নতুন প্রশাসন গঠিত হলো, সেখানে আবার নতুন সরকার এসেছে। সেই সরকারের মধ্যে সেই সরকারি লোকজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অর্থাৎ দেশের জনগণ কাকে ভয় পায়? সরকারকেই তো, কিন্তু সরকারই হচ্ছে দুর্নীতিবাজ। এখন জনগণ আর কি করবে? অন্যদিকে রয়েছে গণমাধ্যম যারা কিনা এই সকল দুর্নীতি করে তাদের ছবি সবার সামনে উপস্থাপন করে এবং তাদের সম্পর্কে সবার কাছে বলে। এর ফলে সে ঘৃণিত হয়, লজ্জিত হয় এবং এই দুর্নীতি করার সে আর ভাবে না। এছাড়াও যারা কিনা দুর্নীতি করবে বলে ভেবেছিল, তারা এই সকল কিছু করে না। মাননীয় সভাপতি, আমাদের দেশে গণমাধ্যম 2019 সালের একটি যে দুর্নীতি এবং 2021 সালের স্বাস্থ্য ক্ষেত্রে মাস্ক দুর্নীতির কথা সবার প্রথমে সবার সামনে উপস্থাপন করেছে। এছাড়াও 2021 সালে টেন্ডার ঘুষের কেলেঙ্কারিতে একজন সরকারি কর্মকর্তার মাধ্যমে দুর্নীতি হয়েছিল, যা কিনা গণমাধ্যম প্রকাশ করেছে। তখন সরকার কোথায় ছিল? সরকারই তো হচ্ছে দুর্নীতিবাজ, সরকার আর কি করবে? এছাড়াও আমাদের দেশের স্বাস্থ্য ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র এবং মানব উন্নয়নের যে সকল অর্থ প্রদান করা হয়, তার 75% সরকার দুর্নীতি করে নিয়ে যায়। এছাড়াও আমি আমার বিপক্ষ দলের প্রতি একটা প্রশ্ন রাখছি, তারা কিনা গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আগের সরকার কোনো প্রকার দুর্নীতি করেনি এবং তারা ভবিষ্যতে করবে না? এগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি ও সকল বিচারক মন্ডলী ও সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিতর্কের মূল বিষয় হলো দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম বেশি কার্যকর। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, গণমাধ্যম দুর্নীতির খবর দিতে পারে, কিন্তু গণমাধ্যম দুর্নীতি রোধ করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র সরকারের কাছে। এই লড়াই সরকার হলো অস্ত্রধারী সৈনিক আর গণমাধ্যম হলো সেই সৈনিকের হাতে থাকা টর্চ লাইট মাত্র। আলো গুরুত্বপূর্ণ, কিন্তু যুদ্ধ জেতার জন্য অস্ত্র প্রয়োজন। মাননীয় সভাপতি, দুদক, বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে দুর্নীতি রোধ করা, মামলা দায়ের, গ্রেপ্তার, শাস্তি কার্যকর করার ক্ষমতা শুধুমাত্র রয়েছে সরকারের কাছে। গণমাধ্যম সর্বোচ্চ খবর প্রকাশ করতে পারে, কিন্তু তারা এটি দুর্নীতিবাজকে জেলে ঢোকাতে পারে না। আইনের ভয় দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধক, আর সেই ভয় সৃষ্টি করে শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সরকারের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব, আর সে দায়িত্ব সরকার পালন করে আসছে। মাননীয় সভাপতি, আমার বক্তব্য শেষ করার আগে আমি আমার বিপক্ষ দলের কাছে দুটি প্রশ্ন রেখে যেতে চাই। সেটি হলো, যদি গণমাধ্যম দুর্নীতি রোধ করে, তাহলে বলুন তো কোন গণমাধ্যম প্রতিষ্ঠানটি দুর্নীতি রোধে ভূমিকা পালন করেছে? এরপর যদি আপনারা বলেন যে গণমাধ্যম দুর্নীতি রোধ করে, তাহলে বলুন তো সবচেয়ে বেশি বিশ্বের সবচেয়ে স্বচ্ছ স্বাধীন গণমাধ্যম থাকা দেশগুলো তো কেন আজ দুর্নীতি বিদ্যমান? এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। সভাপতি, বিচার মন্ডলী ও উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে বিতর্কের বিষয় দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যমের ভূমিকা বেশি। যুক্তিযুক্ত কারণবশত আমি এর পক্ষে অবস্থান করছি। এই সকল বিষয়ে আলোচনা করতে হলে আগে জানতে হবে মিডিয়া কি, সরকার কি, দুর্নীতি কি। মিডিয়া হলো এমন একটি মাধ্যমে মানুষ খবর, তথ্য ও মতামত জানতে পারে, দেশব্যাপী হওয়া অন্যায় সম্পর্কে জানতে পারে। সরকার হলো একটি দেশের শাসন ব্যবস্থা বা পরিচালনাকারী দল, যারা দেশের আইন তৈরি করে, নিরাপত্তা নিশ্চিত করে, উন্নয়ন কাজ পরিচালনা করে।
এবং জনগণের অধিকার রক্ষা করে। দুর্নীতি হলো নিজের ক্ষমতা বা পদ ব্যবহার করে অন্যায়ভাবে ব্যক্তিগত লাভ অর্জন করা। সরকার দেশ পরিচালনা করে, সেই সরকারই যদি দুর্নীতি করে তাহলে মানুষ জনগণ কি করবে? আমার দ্বিতীয় বক্তা এই সকল কারণগুলো বলে গিয়েছে। দুর্নীতির প্রধান কারণ হয়ে থাকে দেশের জনগণ কি করবে, সরকারি যদি হয়ে থাকে। আমি বলবো শুধু সরকার নয়, কিছু কিছু মিডিয়াও দুর্নীতি করে থাকে, কিন্তু তার সরকার অপেক্ষা খুবই সামান্য। সাধারণ তাদের দুর্নীতি তত বেশি ছিল যে তাদের শেষ পরিণতি হয়েছে পতন। যেরকম বাংলাদেশের সরকার পতন হয়েছে আওয়ামী লীগ, নেপালের সরকার পতন হয়েছে সেশনস প্রেসিডেন্ট ওয়ারেল রামকালাওয়াদের তাদের পতন অন্যতম মাধ্যম ছিল মিডিয়া। তাই আমি বিপক্ষ দল যে বলে গেল সকল কিছু সরকারি করে থাকে, এরা যুক্তিযুক্ত নয়। তাই আমি বলবো শুধু সরকারি নয় মিডিয়াই হচ্ছে দুর্নীতি রোধের প্রধান কারণ। ধন্যবাদ। মাননীয় সভাপতি আমাকে আবার বক্তব্য প্রদান করার সুযোগ প্রদান করে। মাননীয় সভাপতি, গণমাধ্যম একটি অসুখ নির্ণয়কারী, কিন্তু চিকিৎসা দিয়ে সেই অসুখ সারানোর ক্ষমতা রয়েছে শুধুমাত্র গণমাধ্যম সরকারের কাছে। গণমাধ্যম শুধু দুর্নীতি খুঁজে বের করতে পারে, কিন্তু সে যে দুর্নীতির সাথে জড়িত আমলার সম্পদ বাজেয়াপ্ত তাকে কারাগারে পাঠাতে পারে না। মাননীয় সভাপতি, কাউকে যদি গণমাধ্যম নীরব হয়ে যায় তবুও সরকারের আইন বিচার বিভাগ কিন্তু থেমে থাকবে না। কিন্তু কাল যদি সরকারের আইন বিচার বিভাগ থেমে যায় তবু হাজার গণমাধ্যম মিলে একজন দুর্নীতিবাজকে ঠেকাতে পারবে না। মাননীয় সভাপতি, আমাদের দলনেতা যে যুক্তি খণ্ডন করেছেন, যেখানে আমার প্রশ্নের উত্তর দেওয়া ছিল যমুনা টিভি তো শুধু সংবাদ প্রদর্শন করতে, কিন্তু দুর্নীতিবাজকে যে ধরলো, দুর্নীতিবাজকে যে প্রতিরোধ করলো, সেটা তো আমরা দেখলাম না। সে সরকার যে ছোট মাননীয় সভাপতি, উদাহরণ হিসেবে দেখানো যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সালে আওয়ামী লীগের বিভিন্ন অরাজক দুর্নীতির খবর গণমাধ্যম থেকে প্রকাশ করেছে, কিন্তু সেই দুর্নীতির বিচারের জন্য এখনো তারা তাকিয়ে আছে প্রধান উপদেষ্টার দিকে। মাননীয় সভাপতি, তাই বলি দুর্নীতি রোধের প্রয়োজন সরকার এবং জনগণের সম্মিলিত পদক্ষেপ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আরেকবার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে পুরো পৃথিবীর দুর্নীতিযুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হলো দ্বাদশ, যার কারণ হলো সরকারই হলো দেশের মূল। সরকার যদি ঠিক না থাকে তাহলে দেশের কি হবে? গণমাধ্যম কিন্তু কেন আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তা আমরা জুলাই আন্দোলনের সময় দেখতে পাই, যখন কিনা একটানা এক সপ্তাহ ইন্টারনেট ছিল না, কোনো গণমাধ্যম ছিল না। সেই সময়টাতে আমরা পুরো নিঃস্ব হয়ে গেছিলাম, আমরা দেশে কোনো খবরাখবরই জানতে পারিনি। যখন কিনা আবার ইন্টারনেট চলে আসে তখন আমরা জানতে পারি সরকারের স্বৈরাচারী রূপ। এছাড়াও বর্তমানে কিন্তু সরকার তারা সে আগের সরকারের মতোই রয়েছে। আমার বিপক্ষ দলের প্রতি আমাদের দল প্রথমে একবার প্রশ্ন দিয়েছিল, তবে তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি, কারণ তারা এখন গণ্ডমূলক দুনিয়াতে বসবাস করছে। আমার বিপক্ষ দল প্রশ্নের উত্তর না দিয়ে আরো দুটো প্রশ্ন দিয়ে দিল। সে বলেছিল যে বাংলাদেশের কোন গণমাধ্যম সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তার মধ্যে রয়েছে যমুনা টিভি হচ্ছে 1 নম্বর গণমাধ্যম, যে কিনা সবসময় সত্যের পথে চলে। সে একবার সরকারের দুর্নীতি দেখিয়েছিল, যখন কিনা সরকার বাচ্চা ছেলেপেলের দিক দিয়ে দুর্নীতি করাচ্ছিল তার নামে ভোট দেওয়ার জন্য। এছাড়া রয়েছে পৃথিবীর উন্নয়নমূলক দেশগুলোর মধ্যে গণমাধ্যম থাকা অবস্থাতেও তারা কেন মানে ঠিক হতে পারেনি, তাদের দেশ কেন ঠিক হতে পারেনি? এর কারণ হলো সে দেশের সরকার ভালো নয়। সে দেশের সরকার যদি ভালো না থাকে তাহলে এটা কিভাবে হবে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজক বর্ণমালা একাডেমি যুক্তিতে আলোকিত হওয়া স্লোগান নিয়ে প্রতি বছরই বিতর্ক অনুষ্ঠান আয়োজিত হয়। সেমিফাইনাল প্রথম সেমিফাইনালে আজকের বিষয় ছিল দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম বেশি কার্যকর। পক্ষ এবং বিপক্ষ উভয় দল তাদের যুক্তি এবং তাদের বক্তব্যের মাধ্যমে তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরেছে এবং সুন্দর প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে তারা তাদের পক্ষে এবং বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। তো প্রতিটি বিতর্কেই একদল জয়ী হবে, এটাই স্বাভাবিক। তবে প্রতিযোগিতার অনেক বেশি প্রতিযোগিতামূলক ছিল, তাই অংশগ্রহণকারী প্রতিটি দলের সদস্যদেরকে ধন্যবাদ জানাই। তো আজকের বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল পেয়েছে 14.75 এবং বিপক্ষ দল পেয়েছে
14.25। পক্ষ দল জয়ী। সেরা বক্তা বিপক্ষ দলের সিয়াম হোসেন।